বাবা কার্তিক, কেমন আছিস তুই? আমি ঠিক আছি দিদা। আমার সোনা, তুই ঠিক আছিস তো? মা প্লিজ কেঁদো না। সোনা, তুই হঠাৎ করে চলে গেলি, আমি খুব ভয় পেয়েছিলাম। কিন্তু মা আমরা তো ফিরে এসেছি। কিন্তু তোরা দুজন ফিরলি কি করে? জানি না, আমরা তো উপরের ঘরেই ছিলাম, হঠাৎ করে নর্মাল হয়ে গেলাম। হয়তো ভাউ এখান থেকে চলে গেছে বলে। তাহলে এবার বাড়ির বাকি সদস্যরাও নর্মাল হয়ে গেছে হয়তো। রসিকা ওদের সবাইকে নূপুর বানিয়ে দিয়েছিল। না কার্তিক, এই দেখ, কেউ এখনো নর্মাল হয়নি, নূপুর হয়েই আছে। ভাও এখান থেকে চলে গেছে, আমাদের উপর ও যে জাদু করেছিল সেটা শেষ হয়ে গেছে। তার মানে যেই প্রেত সবাইকে নূপুর বানিয়েছে সে এখানেই আছে। দেখো, মনে রাখতে হবে না তো আমাদের হাত স্পর্শ করতে হবে, আর না ওকে নিজেদের হাত দিতে হবে। হ্যাঁ, ও খুব খারাপ, তোমার হাত ধরতে দেবে না। এবার যা করবে ভাও করবে। ও যে কোনো সময় প্রেমের শরীরের মধ্যে প্রবেশ করবে, আর তারপর ওকে কেউ হারাতে পারবে না। আর এখানে তোমরা আমাকে হারাতে পারবে না। সন্ধ্যা মা, এবারে কি করবো? হ্যাঁ, এবার আমি তোমাদের সবাইকে নূপুর বানিয়ে তোমাদের পরিবারের কাছে পাঠিয়ে দেব। তারপর সবাই মিলে একসঙ্গে বাজবে ছম 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 ছম। না, এরকম কিচ্ছু হবে না। আমি আমার সন্তান আর পরিবারের সবাইকে ফিরিয়ে আনবো। শুনেছিস তুই? মা, ও চলে গেছে। সন্ধ্যা, মা কি করবো এবারে? বাবা প্রেম, বাবা একদম ভয় পাবি না, তুই সাহস রাখ, ঠিক আছে? যেটা নিজের মন বলে সেটাই কর, যেটা নিজের মন বলে সেটাই কর। সরে যা। এই, তাড়াতাড়ি হ্যাঁ বল, না হলে এদের দুজনকেই মেরে দেব। আর তারপরে তোর মাকেও এখানে নিয়ে আসবো, তাকেও মেরে দেব। না, প্রেম, এ তোকে ভয় দেখাচ্ছে। ভয় পাবি না, একদম ভয় পাবি না। মনে হচ্ছে তোমাদের দুজনেরই মুখ বন্ধ করতে হবে। এই, দেখ, এখনো হ্যাঁ বলে দে। এখন তো শুধু মুখ বন্ধ করেছি, আস্তে আস্তে চোখ, মস্তিষ্ক, হৃৎপিণ্ড সব বন্ধ করে দেবো। না, এরকম করো না। তুমি যা বলবে আমি তাই করব। তাহলে চল আমার সাথে। না, ওদের ছেড়ে দাও। না, আগে আমার তোর শরীর চাই। যখন তোর শরীর আমি পেয়ে যাব, তারপরে এদেরকে ছেড়ে দেব। বল, তুই কি রাজি? হ্যাঁ। তুই খুব শক্তিশালী, তাই না? তাহলে ভিতুর মতো লুকিয়ে আছিস কেন? সামনে আয়, আমিও তো দেখি আমার পরিবারের সবাইকে শেষ করতে কে চাইছে। আয়, সামনে আয়। সন্ধ্যা,
তুই আমাকে সামনে তো ডেকে নিলি, কিন্তু এবার তুই জানিস না আমি তোর সঙ্গে কি করব। এই! আয় আমার কাছে আয়। বাবা, আন্টি, আমার কাছে আসবি কি না? বস। বাবা, আন্টি, বস। দেখ, আমি তোর সামনে দাঁড়িয়ে আছি। আমার পরিবারের জন্য আমার ভালোবাসাই সব থেকে বড় শক্তি। কিসের ভালোবাসা? কোন পরিবার? সেই পরিবার যারা নুপুর হয়ে গেছে? আর যেই ছেলের জন্য তুই লড়াই করছিস তাকে তো ভাও নিয়ে গেছে। আমি আমার সন্তানকে ঠিক ফিরিয়ে আনবো আর পরিবারের সবাইকে বাঁচাবো। ফিরিয়ে আনতে পারবি না তুই। তুই এখনো পর্যন্ত আমাকে চিনিস না। জানি আমি তোকেও আর তোর অতীতকেও। দেখো, আমি জানি যে তোমার সাথে পুরুষেরা ঠিক কাজ করেনি। আমার সত্যিই খুব খারাপ লেগেছে তোমার অতীত জানার পরে। কিন্তু এই কষ্টতেও কেউ এমন তো আছে যে তোমায় আনন্দ দিতে পারে, যাকে তুমি নিজের থেকেও বেশি ভালোবাসো। হ্যাঁ, ছিল একজন যাকে আমি খুব ভালোবাসতাম, মধুর। কিন্তু যেই রাজার দরবারে আমি নর্তকী ছিলাম, সেই আমার ভালোবাসাকে মেরে ফেলেছে।
কিন্তু কেউ যখন আমার খুশির ব্যাপারে ভাবেনি, তাহলে আমি কেন ভাববো? কেউ আমার ভালোবাসাকে বোঝেনি, শুধু আমাকে কষ্ট দিয়েছে। এবার সেই কষ্ট আমি এই পৃথিবীর মানুষদের দিচ্ছি। আর এখন তোমাদের পালা পড়েছে। সন্ধ্যা, ছাড়বো না আমি, কাউকে ছাড়বো না আমি। আজ বহু বছর পরে মানুষের শরীর পেয়েছি। আজ আমি আবার জীবিত হলাম। বহু বছর ধরে এই দিনটারই অপেক্ষায় ছিলাম আমি। আজ সেই দিন এসে গেছে। আজ আমি আবার এসেছি। সন্ধ্যা, এতে কিন্তু খুব বিপদ আছে। আমি জানি কার্তিক, কিন্তু এছাড়া আমাদের কাছে কোনো উপায়ও তো নেই। আমি ওই বইটা নিয়ে আসছি, যেটা দেখে রেখা আত্মাদের আমন্ত্রণ জানায়। ভালো হয়েছে বইটা হাতের কাছেই ছিল। আমাদের সবাইকে ওর নামে ধ্যান করতে হবে। রেখা এই বইটার সাহায্য নিয়েই আত্মাদের ডাকতো। এতে আত্মাদের নিমন্ত্রণ করার বিধি নিশ্চয়ই লেখা আছে। হ্যাঁ, পেয়ে গেছি। এতে লেখা আছে যে আমরা যেই আত্মাকে ডাকতে চাই তার বিষয়ে আমাদের ভাবতে হবে, তাতে মন দিতে হবে। কিন্তু সন্ধ্যা মা, যদি আত্মা এসে পড়ে আর আমাদের যদি কোনো রকম ক্ষতি করে তাহলে? ঠাম্মি, তাছাড়াও আমাদের সাথে কি এমন ভালো হচ্ছে? ঠাম্মি, আমরা যদি ওই আত্মাকে না ডাকি আর আমাদের সাথে খারাপ কিছু হয় তাহলে আমরা কি করব? আমাদের মধুরের আত্মাকে ডাকতেই হবে। এক মধুরই আছে যে এই ঋষিকাকে বোঝাতে পারে। দরজাটা খোলো বলছি। তোমরা নিজে থেকে বাইরে বেরিয়ে এসো। আমি তোমাদের শান্তির মৃত্যু দেব। ভয় পাস না আস্থা, আমি দরজার কাছে সুরক্ষা চক্র বানিয়ে দিয়েছি। ও কিছুতেই ভিতরে আসতে পারবে না। সন্ধ্যা, দরজাটা খুলে দাও বলছি। তাড়াতাড়ি আমি ওকে আমন্ত্রণ জানাবার চেষ্টা করছি। মনে হচ্ছে তোমরা বাইরে আসবে না আর নিজেদের পরিবারের সদস্যদের একটুও ভালোবাসো না। সন্ধ্যা, শুনলি তুই? এটা হলো ভয়ের শব্দ। এখনো সময় আছে, বাইরে বেরিয়ে আয়, না হলে কিন্তু আমি ওকে মেরে ফেলবো। সন্ধ্যা, তাড়াতাড়ি মধুর আত্মাকে ডাক। হ্যাঁ। আমরা মারা যাওয়ার আগে সবাইকে শেষবারের মতো একবার বাঁচানোর চেষ্টা করব। হে মহাদেব, আমাদের সাহায্য করুন। কিছু ভুল হলে ক্ষমা করবেন। আমাদের সবাইকে ওর নামে ধ্যান করতে হবে, ওর ব্যাপারেই ভাবতে হবে। মধুর, তুমি যেখানেই থাকো এখনই আমাদের সামনে এসো। আমরা তোমার আত্মাকে আহ্বান জানাচ্ছি, আমাদের সামনে এসো। সন্ধ্যা, তুই বাইরে আসবি নাকি ওকে মেরে ফেলবো? মধুর, আমাদের সামনে এসো। ছাড়ো আমাকে প্লিজ, ছাড় প্লিজ। সন্ধ্যা, গলার আওয়াজ শুনতে পাচ্ছিস ওর? এটা হলো ভয়ের শব্দ। বাইরে চলে আয়, না হলে আমি ওকে মেরে ফেলবো।
মনে হচ্ছে তোর বৌদি তোকে একটুও ভালোবাসে না। বৌদি যতক্ষণ না আমরা ওকে ভিতরে আসতে বলবো আসতে পারবে না। আমাদের ওকে ভিতরে আসার জন্য ডাকতে হবে। ঋষিকা, ভিতরে এসো, ভিতরে এসো ঋষিকা। মধুর, আরে উদাস কেন তুই? খুশি হওয়া উচিত, তোর শরীরে ভাও এসেছে, ভাও। আরে তুই আমার কাছে হেরে গেছিস তো কি হয়েছে? তুই তো আমাকে জিতিয়ে দিয়েছিস। আমার জয় তোর জয়। আমি তোমার কথা শুনেছি, এবার তুমি এদের ছেড়ে দাও। ছেড়ে দেব না। ভাও যখন একবার কাউকে ধরে ফেলে তাকে আর ছাড়ে না। তুমি যা চেয়েছিলে আমি সেটা করলাম, তো এখন তুমি আর কি চাও? কি করতে হবে? বিধিবিধান এখনো সম্পূর্ণ হয়নি, শেষ পর্যায়ে বাকি আছে। এই বিধিবিধান সম্পূর্ণ করার জন্য আমায় এই দুজনকে মেরে ফেলতে হবে। আমি যা চাই তাই আমি করি, তুই আমাকে আটকাতে পারবি না। এবার বল, তুই এদের মৃত্যু নিজের চোখে দেখবি নাকি চোখ বন্ধ করবি? তুমি সত্যি খুব খারাপ। ভুলে গেছিস আমি কি বলেছিলাম? তোর মা তার নিজের স্থান আমায় দিয়েছে, তুই আমাকে আঘাত করতে পারিস না। তোমাকে আঘাত না দিয়েও আমি ওদের বাঁচাতে পারি। বাবা আর রেখা আন্টি, মায়ের কাছে চলে যাও। মধুর, হ্যাঁ রসিকা, আমি জানি তুমি খুব কষ্টে আছো, কেউ তোমায় আপন করে নেয়নি, কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসতাম আর আজও করি। আমি এমন কি হয়েছিল যাতে তুমি এতটা বদলে গেলে রসিকা? তোমার মনে আছে যখন আমরা দুজনের সাথে ছিলাম, কত ভালোবাসা ছিল তোমার মনে, কাউকে কখনো কোনো কষ্ট দাওনি, সবাইকে সাহায্য করতে তুমি এগিয়ে যেতে, অন্যায়ের প্রতিবাদ করতে, সেই জন্যই তোমাকে ভালোবেসেছিলাম। কিন্তু এখন তুমি অনেক বদলে গেছো। যাদেরকে তুমি ঘৃণা করতে আজ তাদের মতোই তুমি হয়ে গেলে। হ্যাঁ আমি হয়ে গেছি। হ্যাঁ আমার মনে ভালোবাসা ছিল, কিন্তু মানুষজন এই ভালোবাসায় বিষ ঢেলে দিয়েছে, আর কিছু না। আর সেই কষ্ট তুমি অন্যদের দিচ্ছ, তাতে কি তুমি মুক্তি পেলে, শান্তি পেলে? পাওনি তো? তাহলে ছাড়ো না এসব আর চলো আমার সঙ্গে। ঋষিকা, ফাইনালি তুমি তোমার ভালোবাসাকে পেয়েছো। ওর হাতটা ধরো। রসিকা, আমি যেখান থেকে এসেছি ওখানে কোনো কষ্ট নেই। আমরা দুজন ভগবানের চরণে পড়ে থাকব একে অপরের সাথে। ঋষিকা, সবাই সত্যিকারের ভালোবাসা পায় না, তুমি পেয়েছো। যাও, ওর হাতটা ধরো, তুমি ওর সাথে চলে যাও।
সন্ধ্যা, তুমি আমার ভালোবাসা ফিরিয়ে দিয়েছো, আমার মধুরকে ফিরিয়ে দিয়েছো। আমি প্রার্থনা করব ঈশ্বর ভাওয়ের হাত থেকে তোমার পরিবার আর তোমার ছেলেকে রক্ষা করুক। এবার আমাদের ফ্যামিলি সবাই ফিরে আসবে তো মা? চল কার্তিক, কার্তিক নিচে গিয়ে দেখি চল। ঠাম্মি এসো, রুহি এসো। জলি আঙ্কেল, অঙ্কুত প্রেমার রেখা নেই। মা, বাবা, মা, তোমরা সবাই ঠিক হয়ে গেছো। তোমরা আবার ফিরে এসেছো। মা, ঠাম্মা। ধন্যবাদ মহাদেব। সন্ধ্যামা, সবার সঙ্গে দেখা করতে এসেছিলাম, দেখাও হয়ে গেল। এবার মনে শান্তি পেলাম। এবার আমি যাই, বিনায়কও হয়তো ফিরে এসেছে। আর যদি ভাওয়ের ব্যাপারে কিছু জানতে পারি তাহলে আমি খবর দিয়ে দেব। হ্যাঁ ঠাম্মি, তাড়াতাড়ি জানাবে। আচ্ছা, নিজেদের খেয়াল রেখো। এসো, তোমাকে আমি একটু এগিয়ে দিই। কে 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 তোমরা? কে তোমরা? কি 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 বলছেন আপনি? জলি আঙ্কেল, নূপুর কোথায়? কোথায় নূপুর? জলি, এখন সব ঠিক হয়ে গেছে, তুমি ভয় পেও না। এই, কে কে তোমরা? জলি, জলি ভয় পেও না, আমরা সবাই সুস্থ আছি। নূপুর কোথায়? অখিল, বাবা ওনাকে ঘরে নিয়ে যাও। কে তোমরা? কারো তোমরা? চলুন চলুন চলুন। এই, এই, কারো তোমরা? হ্যাঁ রে সন্ধ্যা, অঙ্গদ, প্রেম আর রেখা ওরা সব কোথায়? মা, মা, অঙ্কুত প্রেম আর রেখাকে। এটা কি রকম আওয়াজ? আমি রেখে আসছি। আমিও যাচ্ছি তোর সাথে। তোমরা সবাই এখানেই থেকো, আমি দেখে আসছি। চল কার্তিক। এই ছেলে, এটা তুই ভালো করলি না। ভুলে যাস না, তুই তোর সবকিছু হারিয়ে ফেলেছিস, এমনকি তোর নিজের শরীরও। আর তুই জানিস না এখন আমি তোর সাথে কি করব। যেভাবে তুমি আমার মায়ের জায়গা নিয়েছো, আর এবার আমি তোমায় আঘাত দিতে পারবো না, ঠিক সেভাবেই তুমি আমায় আঘাত দিতে পারবে না। একজন মা নিজের সন্তানের সাথে কখনো কোনো খারাপ করতে পারে না। ভাও তোমার নিয়ম পালন সব অসম্পূর্ণ থেকে গেছে, তাই এবার তোমায় আমার শরীর ফিরিয়ে দিতে হবে, না হলে তোমার এই শরীর আবার শেষ হয়ে যাবে। না তোমার কাজে
লাগবে না আমার। তোমাকে আবার বহু বছর অপেক্ষা করতে হবে নিজের উদ্দেশ্য পূরণের জন্য। এর থেকে ভালো এক্ষুনি আমায় আমার শরীর ফিরিয়ে দাও। পরে যখন আবার সময় আসবে তুমি তোমার নিয়ম পালন পুরো করে নিও। বলো কি বলতে চাও? স্টোর রুম। মনে হচ্ছে কেউ যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, সেই আওয়াজ আসছে। দেখা যাক। কে ওখানে? অঙ্গদ, রেখা, অঙ্গদ। থ্যাংক গড অঙ্গদ, তুমি ফিরে এসেছো। রেখা, তুমি ঠিক আছো তো? রেখা, মনে হয়েছিল আমি তোমাকে হারিয়ে ফেলেছি। ঠিক আছো তো? অঙ্গদ, থ্যাংক গড আবার তোমাকে পেয়েছি। তোমরা দুজন চলে এসেছো। প্রেম কোথায়? হ্যাঁ, প্রেম কোথায়? অঙ্গদ, প্রেম কোথায়? প্রেম কোথায়? প্রেম কোথায়? অঙ্গদ, প্রেমকে ভাওয়ের কাছে রেখে চলে এসেছো? অঙ্গদ, ওই ভাও প্রেমকে নিজের বশে করে নেবে। আমি আমার প্রেমকে চাই। অঙ্গদ, যাও আমার প্রেমকে ফিরিয়ে নিয়ে এসো। যাও অঙ্গদ, আমি প্রেমকে ফিরে পেতে চাই। ওই ভাও, জানি না আমার প্রেমের সাথে ও কি করবে। আমি আমার প্রেমকে ফিরে পেতে চাই অঙ্গদ, আমি আমার প্রেমকে চাই। সন্ধ্যা, যদি আমার ক্ষমতা থাকতো আমি মরে যেতাম, কিন্তু ভাবের হাতে প্রেমকে দিতাম না। কিন্তু আমি কিচ্ছু করতে পারিনি। জানো ওখানে কি হয়েছে? কি হয়েছে? ভাউ এসে তারপর ভাউয়ের আত্মা প্রেমের শরীরের ভিতরে ঢুকে যায়। আমি কিচ্ছু করতে পারলাম না সন্ধ্যা, কিচ্ছু করতে পারলাম না। প্রেম, আমার প্রেমকে ফিরিয়ে দাও। মা, প্রেম, প্রেম, অঙ্গদ, আমার প্রেম, প্রেম সোনা, আমার সোনা, আমার সোনা। প্রেম, তোর মা খুব ভয় পেয়ে গিয়েছিল সোনা। যদি তুই না আসতিস আমি কি করতাম বল? আমি তো মরে যেতাম। কিন্তু প্রেম, তুই ফিরে এলি কি করে? ভাউ তোকে ছেড়ে দিল কি করে? বাবা, তোমার চলে আসার পরে ভাউ নিজের পুজো সম্পূর্ণ করতে পারেনি, সেই জন্য আমার শরীর নিতে পারেনি, তাই ও আমার শরীর থেকে বেরিয়ে গেছে। আমি জানতাম আমার প্রেমকে আমি ঠিক ফিরে পাবো। না সন্ধ্যা, এক মিনিট। আগে শিওর তো হয়নি যে ও প্রেমই তো। হ্যাঁ সন্ধ্যা, একবার একটু শিওর হয়ে যাওয়া যাক। মা, হ্যাঁ সোনা, আমি জানি তুই আমার প্রেম। সন্ধ্যা, আমি আর অঙ্গদ দুজনেই দেখেছি ভাওকে প্রেমের শরীরে প্রবেশ করতে। শুধু একবার প্লিজ।
এসো প্রেম। সোনা, তুই আন্টির কাছে যা তো। সাবধানে বসো। তোর মতন পুচকে বাচ্চার কাছে ভাও কখনোই হারতে পারে না। তাহলে বলো কি করবে? এখনকার মতো তোকে তোর শরীর ফিরিয়ে দিচ্ছি, মনে রাখিস আমি আবার আসবো। এত সহজে আমি তোর পিছু ছাড়বো না। আমি হেরে যাইনি। রেখা, রেখা কি হয়েছে? কি হলো রেখা? না, আসলে আমার শরীরটা খুব খারাপ লাগছে। আমার মনে হয় আমি খুব উইক, তাই ঠিক করে কিছুই দেখতে পাইনি। কিন্তু ও আমার প্রেমী, তাই না? হ্যাঁ, ও ও আমার প্রেম, তাই তো? আমি প্রেমের বডি থেকে ভাউকে বেরোতে দেখেছি। আমার সোনা, মা, হ্যাঁ সোনা। যখন ভাবের কাজ হয়নি তাই ও খুব রেগে আছে, বলছিল আবার ফিরে আসবে। না সোনা, আর এমন কিচ্ছু হবে না, তুই একদম ভয় পাস না, কিচ্ছু হবে না। এখন ভাও কিচ্ছু করতে পারবে না। সেটা কিভাবে মা? সোনা, আসলে তুই জানিস তো ভাওয়ের শরীরে 6টা টুকরো আছে। আমরা জানতে পেরেছি ভাওয়ের শরীরে 6টা টুকরো কোথায় পোতা হয়েছে। খুব তাড়াতাড়ি সেগুলো খুঁজে পেয়ে যাব, আর তারপর ভাও শেষ হয়ে যাবে। তারপর তোকে আর জ্বালাতে পারবে না, কখনো না। বাবা, এইসব আর কবে শেষ হবে? মা চিন্তা করো না, খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। একদম তাই মা। আমি আমি কিছু পেয়েছি, কুলদেবীর মূর্তি। আমি আমি নিয়ে এসে সবাইকে দেখাচ্ছি। প্রেম দাদা, তুমি জানো আমি না বুড়ি হয়ে গিয়েছিলাম, আর আমি এভাবে কাশছিলাম। আর ওই রসিকা, ও না খুব পচা মেয়ে ছিল। এই দেখো, এটা আমাদের কুলদেবতার মূর্তি। এর পিছনে এই 6টা চিহ্ন আছে। যদি আমরা এর অর্থ বের করতে পারি তাহলে আমরা এখানেই ভাউয়ের শরীরে 6টা টুকরো পেয়ে যাব, যেটা আমাকে ঠাম্মি বলল। আমাদের খোঁজ করতে হবে, খুব প্রয়োজন এটার। রেখা, তুমি কি এইগুলোর অর্থ বলতে পারবে? এই সূর্য, চাঁদ, পৃথিবী, গাছ, সিন্দুক আর গুহা, এইগুলোর মানে কি? না সন্ধ্যা, আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। আমাদের হাতে সময় খুব কম, আমাদের এই চিহ্নগুলোর অর্থ বের করাটা খুব প্রয়োজন। তুমি কিছু করো না রেখা? হ্যাঁ, আমি চেষ্টা করছি। হে মহাদেব, আমি মায়ের কাছে যেতে চাই, প্লিজ আমাকে ওনার কাছে পাঠিয়ে দাও। আমি রেখাকে মিথ্যে সত্য দেখিয়েছিলাম, যাতে ওর এটা বিশ্বাস হয়ে যায় যে আমি হলাম প্রেম। কারণ আমার বিধিবিধান এখনো সম্পূর্ণ হয়নি। সকালে সূর্য ওঠার আগে আমাকে তা সম্পূর্ণ করতে হবে। এই শরীরটা শুধু পরবর্তী সূর্যোদয় পর্যন্তই আমার কাছে আছে। আমায় সন্ধ্যাকে আমার শরীরের টুকরোগুলো জ্বালানো থেকে আটকাতে হবে। গতবার যখন দাদু এসেছিল রেখা, তখন দাদু এই মূর্তিটার দিকে দেখিয়েছিল। আই হোপ
দাদু এইবার এসে যেন সবকিছু বলে দেয়। হয়তো প্রেমের ডাকে ওনার আসাতে অসুবিধা হয়েছিল। আজ আবার চেষ্টা করতে হবে। হয়তো উনি আসবেন আর আমাদের এই চিহ্নগুলোর ব্যাপারে কিছু বলবেন। ঠাকুরদা আসুন। ঠাকুরদা, আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আসুন, আপনার সাহায্য আমাদের খুব প্রয়োজন। দাদু প্লিজ এসো, আমাদের সাহায্য করো। রেখা, দাদু দাদু, তুমি যখন গতবার এসেছিলে তখন আমরা ভাবের শরীরে 6টা টুকরোর ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম। তখন তুমি এই মূর্তির দিকে দেখিয়েছিলে। মূর্তির উপরে সেই চিহ্নগুলো তো পেয়েছি দাদু, কিন্তু তার মানে বুঝতে পারছি না। তুমি কি আমাদের সাহায্য করতে পারবে? ভাও, প্রেম, এটার মানে কি? এই চিৎকার কোত্থেকে এলো রেখা? আমি দেখছি। ঠাকুরদা আসুন। রেখা, কিন্তু দাদু তো এখনই এখানেই ছিল, কোথায় চলে গেল? আমি চেষ্টা করছি। ওম নমঃ শিবায়। ঠাকুরদা প্লিজ আসুন। না সন্ধ্যা, আমার মনে হচ্ছে যে আমি ভীষণ ক্লান্ত, তাই ওনাকে বেশিক্ষণ আটকে রাখতে পারছি না। চিন্তা করো না রেখা, ঠিক আছে, আমরা সকালে চেষ্টা করব। সকালে দেখছি। হ্যাঁ, কাল আবার চেষ্টা করব। দাদু ভাও আর প্রেম লিখেছে, এর মানেটা কি? নতুন করে প্রেম কোনো বিপদে পড়েনি তো? তোর এত বড় সাহস, তুই আমার ব্যাপারে ওদেরকে বলেছিলিস? আজ তো আমি তোকে ছেড়ে দিচ্ছি, শুধু এই জন্য কারণ তুই তোর সন্ধ্যাকে তোদের কুলদেবতার কাছে পৌঁছে দিয়েছিলি। এখন ওর সাহায্যে আমি আমার শরীরের 6টা টুকরোর কাছে পৌঁছে যাব। এখন তুই বল আমাকে, ওই সংকেতগুলোর মানে কি? তোর পূর্বপুরুষরা আমার শরীরের টুকরোগুলো কোথায় কোথায় লুকিয়েছে? বল। আমার সাহসী ছেলে, তুই এখানে একা ঘুমোচ্ছিস আর ওইদিকে আস্থা তোকে ডাকছে। প্রেমের সাথে একটু সময় কাটানো উচিত। ও হয়তো খুব ভয় পেয়ে আছে। সন্ধ্যা, কোথায় যাচ্ছ? আমি প্রেমের রুমে যাচ্ছিলাম, এত সবকিছু ঘটে গেল, ও খুব ভয় পেয়ে আছে। একদম ভয় পাচ্ছে না, ও ঘুমোচ্ছে, ওখান থেকেই আসছি আমি। ঘুমোচ্ছে?
না আসলে আমার খুব চিন্তা হচ্ছে ওর জন্য। একদম চিন্তা করো না, ওকে সামলানোর দরকার নেই, ও আমাদের সামলাচ্ছে। এই যে প্রেমের মা, রিল্যাক্স। কিন্তু ও তো ছোট বাচ্চা, তাই না? ওই বাচ্চা ভাউকে হারিয়েছে। চলো গিয়ে একটু রেস্ট করে নেবে। কি হলো সন্ধ্যা? আমার মনে হলো কেউ এখানে ছিল। তুমি এখানেই দাঁড়াও। ওখানে কেউ নেই। কিন্তু আমার মনে হলো কেউ ছিল। কোনো ভূত? সন্ধ্যা বাড়িতে যদি কোনো ভূত থাকতো তাহলে প্রেম আর রেখা সবার আগে জানতে পারতো, তাই না? চলো।